ভারতের সাথে পানি বণ্টন ইস্যুতে ডক্টর ইউনূসের স্পষ্ট অবস্থান, যা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস.জে. রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। ৫ সেপ্টেম্বরে স্বৈরাচার হাসিনার পালিয়ে যাবার ১ মাস পূর্তিতে ছাত্র জনতা ও গণমানুষেরা শহীদি মার্চ নামে পদযাত্রা কার্যক্রম করে। আবারও সেই কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হয়ে সেই জুলাই আগস্ট আন্দোলনের চিরচেনা স্লোগানগুলো দিতে থাকেন। ভারত রাষ্ট্রটিকে কথায় কথায় পরিচিত করে দেয়া হতো আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে। আসলে তা ছিল শুধু হাসিনা ও আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য, কারণ এর ফলে ভারত তার দাদাগিরি বজায় রাখতে পারত বাংলাদেশের ওপর এবং তাদের স্বার্থ হাসিল করতে পারত। তবে সেই সময় শেষ। হাসিনা পতনের দুর্বার আন্দোলন শুধু ভারতকে নয়, সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে প্রভাবশালী খুনি হাসিনার সরকারকে কিভাবে বাংলাদেশ থেকে ন্যাক্কারজনকভাবে বিতাড়িত করেছে। এখনকার অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা ও গণমানুষের বিপ্লবের সরকার। ভারতের সাথে আমাদের নানা বিষয়ে কড়াই গণ্ডায় বুঝে নেবার আছে যে আওয়ামী লীগ ও হাসিনাকে ভারত সরকার ক্ষমতায় বসিয়ে আমাদের তরুণ প্রাণ ও গণমানুষকে হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত এদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার আপাতত দেয়া হবে না। এই বিষয়টি ৫ সেপ্টেম্বরে সাফ জানিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকল উপদেষ্টাগণ একসাথে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে মোদির জন্য এই সংবাদ খুবই ভয়াবহ, কারণ মোদি কোনো না কোনোভাবে আওয়ামী রাজনীতি আবার যেন বাংলাদেশে শুরু হয় সেটাই চাইবেন। ৬ সেপ্টেম্বর ভারতের সাথে পানি বণ্টন ইস্যুতেও কথা বলেছেন প্রফেসর ইউনূস। এ বিষয়ে তার স্পষ্ট অবস্থান জানিয়ে ভারতকে জানান সে কথা। তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে মতপার্থক্য দূর করতে সরকার কাজ করবে উল্লেখ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, তিস্তার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে দীর্ঘদিনের মতপার্থক্য দূর করতে তার সরকার কাজ করবে। বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় কোনো দেশেরই লাভ হচ্ছে না। ভারতের বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। ঢাকায় নিজ সরকারি বাসভবনে এই সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। তিনি বলেন, দুই দেশের মধ্যে পানি বণ্টনের সমস্যা অবশ্যই আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সমাধান করা উচিত। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর এ ব্যাপারে অধিকার রয়েছে। আমাদের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এই সমস্যার সমাধান করতে হবে। পানি বণ্টন ইস্যুটি ঝুলিয়ে রেখে কোনো উদ্দেশ্য সাধন হচ্ছে না উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ভাটির দেশগুলোর কিছু অধিকার আছে এবং আমরা সেই অধিকার চাই। এই ইস্যুটি অর্থাৎ পানি বণ্টন ইস্যুটি ঝুলিয়ে রেখে কোনো উদ্দেশ্য সাধন হচ্ছে না। আমি যদি জানি আমি কতটুকু পানি পাবো সেটা ভালো হতো। এমনকি পানির পরিমাণ নিয়ে যদি আমি খুশি নাও হই তাতেও কোনো সমস্যা নেই। এই বিষয়টি সমাধান হতেই হবে। দ্রুত তিস্তার পানি বণ্টন চুক্তির জন্য ভারতকে অন্তর্বর্তী সরকার চাপ দেবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চাপ একটি বড় শব্দ। আমি এটা বলছি না, তবে আমাদের একসঙ্গে বসে সমাধান করতে হবে। তিনি বলেন, এটা নতুন কোনো সমস্যা নয়, অনেক পুরনো সমস্যা। এই বিষয়ে আমরা একাধিকবার কথা বলেছি। বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় পাকিস্তান আমলে। আমরা সবাই চেয়েছিলাম এই চুক্তি হোক, এমনকি ভারত সরকারও এর জন্য প্রস্তুত ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য প্রস্তুত ছিল না। আমাদের এটি সমাধান করতে হবে। সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে ভয়াবহ বন্যার জন্য ভারতকে দায়ী করে ঢাকার গণমাধ্যমের খবরের ব্যাপারে জানতে চাওয়া হলে অধ্যাপক ইউনূস বলেন, চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত এ ধরনের সংকটে আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে একসঙ্গে কাজ করে এর সমাধান করতে পারি। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করার পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেন। বিষয়টি তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, ভারতের হাই কমিশনার যখন আমার সঙ্গে দেখা করতে আসেন, আমি বলেছি যে কিভাবে বন্যা মোকাবিলা করা যায় সেই ব্যাপারে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারি। দুই দেশের মধ্যে এ ধরনের সমন্বয়ের জন্য কোনো চুক্তিরও প্রয়োজন নেই। মানবিক দিক বিবেচনা করেই এই সমস্যা সমাধানে আমরা একসঙ্গে কাজ করতে পারি, কেননা এটি গণমানুষের দুর্দশা লাঘব করবে। এ ধরনের মানবিক পদক্ষেপ সত্যিকার অর্থেই সহায়তা করবে। সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে ডক্টর ইউনূস বলেন, হত্যাকাণ্ড কোনো সমাধান নয়, কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবেলার আইনি উপায় রয়েছে। সীমান্ত হত্যা বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা একতরফা ব্যাপার। আপনার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।
ইতোমধ্যে ভারতের পানি ইস্যুতে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে গণমানুষ ও ছাত্র জনতা। বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে। ইনকিলাব মঞ্চ এর উদ্যোগে শুক্রবার রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাকে রওনা দেয় ছাত্র জনতা। এর আগে লং মার্চে যোগ দিতে সকাল থেকে শাহবাগে বহু শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হন। হাতে ও মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং ব্যানার নিয়ে সেখানে জড়ো হন তারা। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে ট্রাক যোগে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। এ সময় তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এই গোলামি না আজাদি, আজাদি আজাদি, ইনকিলাব ইনকিলাব, খুনি ভারতের নদীর বাঁধ, বাংলাদেশের মরণ ফাঁদ, পদ্মা তিস্তা আবরার, যুদ্ধে ডাকে বারবার ইত্যাদি স্লোগান দিতে থাকেন। জানা যায় এই লং মার্চে প্রথমে রাজধানীর যাত্রাবাড়ির চৌরাস্তায় পথসভা করেছে, পরে দুপুর 2টায় কুমিল্লার চান্দিনায় একটি পথসভা করেছে। এরপর বিকাল 4টায় কুমিল্লা টাউন হলে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে পদযাত্রা নিয়ে বিবির মাজার পৌঁছায় মার্চটি। ইনকিলাব মঞ্চ একটি সাংস্কৃতিক সংগঠন বলে জানান এর উদ্যোক্তারা। সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে ফ্যাসিবাদকে রুখে দিতে 2024 সালের 6 আগস্ট এই সংগঠন প্রতিষ্ঠা করা হয় বলে জানান তারা। এর উদ্যোক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান একদল শিক্ষার্থী। সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী। গত বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলন লং মার্চের রুটগুলো তুলে ধরে জানান ইনকিলাব মঞ্চ। বিশ্লেষকরা জানাচ্ছেন, ভারতকে শিক্ষা দিতে বাংলাদেশে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থানীয়, অর্থাৎ বাংলাদেশের প্রকিউরমেন্ট নীতি, লেবার ল, কোম্পানি আইন, মূল্যবোধ, নিরাপত্তা নীতি, অডিট, রিপোর্ট পাবলিশিং, রিক্রুটমেন্ট পলিসি, লাইসেন্স ও আইনি বিষয় ইত্যাদিতে যথাযথ প্রক্রিয়া মেনে কাজ করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। কোনো রকম ব্যত্যয় থাকলে তাদেরকে আইনের আওতায় আনতে হবে, জরিমানা করতে হবে। বিভিন্ন কর্পোরেট ও বাণিজ্যিক এবং এনজিও প্রতিষ্ঠানে থাকা ভারতের কর্মকর্তাদের নিয়োগ পদ্ধতি খতিয়ে দেখতে হবে। কেন তাদের দেশের মানুষেরা এখনও সিইও, চিফ, এমডি, চেয়ারম্যান ইত্যাদি পজিশনে বসে থাকবেন তাও গভীরভাবে দেখতে হবে। প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ, গভর্নিং বডি, উপদেষ্টা কারা তাদের সম্পর্কে জানতে হবে। তাদের উদ্দেশ্য কি তাও জানতে হবে। তাদের বিষয়গুলো প্রতিষ্ঠানের আইন মতে বা ম্যানুয়াল ও পরিপত্র অনুযায়ী প্রতিপালন হচ্ছে কিনা তাও যাচাই করতে হবে। ট্যাক্স, ভ্যাট, ব্যাংকিং লেনদেন সঠিক আছে কিনা তা যাচাই করে রিপোর্ট প্রস্তুত করতে হবে। অসঙ্গতি দেখলেই জরিমানা ও শাস্তির ব্যবস্থা করতে হবে। কর্মীর রেশিও দেখে বিচার করতে হবে তারা কতটা ভারতীয়করণ করতে চাইছে এদেশে বসে ব্যবসা বা অন্যান্য কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে। এইভাবে তাদেরকে যথাযথ রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে বেঁধে দিয়ে তাদেরকে বাধ্য করতে হবে আমাদের সাথে যে সকল দ্বিপাক্ষিক চুক্তি তারা করেছে তাতে বাংলাদেশের স্বার্থ যেন পুঙ্খানুপুঙ্খভাবে সংরক্ষিত হয়। তবেই ভারতের সাথে পানি বন্টন চুক্তিসহ অন্যান্য সকল দ্বিপাক্ষিক ইস্যুতে তারা সতর্ক থেকে তা ম্যানেজ করতে বাধ্য হবে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন। চেঞ্জ টিভির যে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি আমার নিজের পক্ষ থেকে এবং আমার পার্টি, জাতীয় পার্টির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাই এবং দেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং পরিস্থিতিতে আপনারা নির্ভীক সাংবাদিকতার ছাপ রাখবেন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে, এ বিশ্বাস আমার আছে। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে একটুও হলুদ না। আমি আশা করব নির্ভয় অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। চেঞ্জ টিভি নতুন মিডিয়ার অংশ, অর্থাৎ অনলাইন ভিত্তিক যে ধরনের মিডিয়া তৈরি হচ্ছে সেই মিডিয়ার অংশ। আশা করি চেঞ্জ টিভি তাদেরকে আরও একটা গ্রহণযোগ্য এবং
মানুষের ভরসা রাখে এরকম একটি গণমাধ্যম হিসেবে তৈরি করতে পারবে। আরও নতুন নতুন আইডিয়া তারা সামনে নিয়ে আসতে পারবে এবং দর্শক প্রিয়তা অর্জন করবে।